والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد। আমি সবাইকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই সেশনে আপনারা অংশগ্রহণ করেছেন। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কল্যাণ দিয়ে ভরপুর করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কোরআনের হাফেজা হিসেবে কবুল করে নিন। কিয়ামতের দিন কোরআন যেন আপনাদের পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সুপারিশ করে, এবং কোরআনের সুপারিশ তো গ্রহণ করাই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে আপনাদেরকে কবুল করে নিন, এবং কোরআনের হাফেজা হিসেবে আল্লাহ আপনাদেরকে কবুল করে নিন। কোরআন হিফজ আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যারা হিফজ করেছে তাদের মর্যাদা বর্ণনা করেছেন, ব্যাপক পরিমাণ মর্যাদা বর্ণনা করেছেন। আপনাকে যদি বলা হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, তাহলে নিশ্চয়ই আপনি পৃথিবীর সবচেয়ে ধনী অথবা সবচেয়ে ক্ষমতাশালী কোনো মানুষের কথা বলবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা আল্লাহ রাসূলের দৃষ্টিতে পৃথিবীর সেরা মানুষকে জানেন? তাহলে এই যে আপনারা যারা কোরআন হিফজ করতে এসছেন, কোরআন পড়তে এসছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামা আল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে তারাই সেরা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, যারা কোরআন শেখে এবং কোরআন শেখায়। আপনাদের যদি কারো শুনতে কোনো প্রবলেম হয়, তাহলে অনুগ্রহ করে আপনারা কমেন্ট বক্সটা অন আছে, অর্থাৎ আপনাদের কমেন্ট বক্সে আপনারা ইনশাআল্লাহ কমেন্ট করে রাখতে পারবেন, অথবা ইউ ক্যান রেজ ইউর হ্যান্ডস। সূরা বাকারা আপনারা পড়তে এসেছেন, আপনার কতটুকু শিখেছেন সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কম জানেন না, তিনি অনেক জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মানুষের দৃষ্টিগুলোকে কোন দিকে দিচ্ছে, এমনকি আপনি যে নিঃশ্বাস ফেলছেন এবং নিঃশ্বাস গ্রহণ করছেন সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানা, কোনোটাই তার অজানা নয়। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার এই প্রচেষ্টা কি দেখেননি? ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের আমলগুলো দেখবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। আপনার যে চেষ্টা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখবেন, কোরআনের কথা, এবং তার উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আপনাকে মর্যাদা প্রদান করবেন। আমাদের এখানে স্টুডেন্ট সংখ্যা হচ্ছে কমপক্ষে ৩০০ থেকে ৩৫০। এখন জয়েন করেছেন আপনারা ১২০ জন, বাকিরা কিন্তু এখানে নাই। আমি জানি না, অনেকের ব্যস্ততা আছে, সেই কারণে থাকতে নাও পারেন। আমরা যদি ওটাকে রেকর্ড করে নিচ্ছি ইনশাআল্লাহ, সো দ্যাট উই ক্যান শেয়ার ইট উইথ ইউ। আমরা আপনাদের সাথে এটা শেয়ার করব। আমি কেন সূরা বাকারাটা হিফজ করার জন্য আপনাদেরকে অনুপ্রাণিত করেছি? এটা অনুপ্রেরণা এই জন্য দিয়েছি, যা আমি শুরুতে বলেছিলাম, সূরা বাকারা তো কিয়ামতের দিন আপনার জন্য ছায়া হিসাবে আসবে। সূরা বাকারা তো আপনার পক্ষে ব্যারিস্টারের মতো কাজ করবে, উকিলের মতো করে কাজ করবে। সূরা বাকারা তো আপনাকে ছায়া প্রদান করবে। সূরা বাকারা তো আপনার জন্য সুপারিশ করবে। সূরা বাকারা আপনার জন্য একজন শক্তিশালী যুবকের মতো হয়ে এসে আপনাকে হাত ধরে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। সূরা বাকারা তো কিয়ামতের দিন আপনাকে মুক্তি দেয়ার জন্যে, মুক্ত করার জন্যে তার সকল চেষ্টা ব্যয় করবে। সূরা বাকারা তো দুনিয়ায় আপনার সম্মান বাড়িয়ে দেবে। সূরা বাকারা তো সকল ধরনের জাদুটোনা থেকে আপনাকে রক্ষা করবে, সকল বদ নজর থেকে আপনাকে রক্ষা করবে। সূরা বাকারা তো আপনার বাসা থেকে শয়তানগুলোকে তাড়িয়ে দেবে। সূরা বাকারা তো দুনিয়ার সম্মান এবং নেতৃত্ব আপনাকে প্রদান করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, সূরা বাকারা আপনার ঈমানকে বৃদ্ধি করবে, আপনাকে প্রকৃত জীবনের স্বাদ উপলব্ধি করার সুযোগ করে দেবে সূরা বাকারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার সম্মানে, মর্যাদায়, সূরা বাকারার উসিলায় আপনাকে এগুলো প্রদান করবেন। কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে থাকবে, দুইটার একটা, either in your favor or against you। অতএব সূরা বাকারা এটি কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত ধারণ করে। কোরআন সবচেয়ে বড় সূরা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে সবচেয়ে প্রিয় সূরা। সে সূরা বাকারা আমি চাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মুখস্থ করুক,
আমার কিন্তু সেটা প্রত্যাশা, সেটি আমি দিল থেকে অন্তর থেকে ভালোভাবে ভালো করে ভালোবেসে এটা আমি উপলব্ধি করি। আপনারা অনেকেই সূরা বাকারা পড়তে এসছেন, হিফজ করতে এসছেন। এখানে এসে আপনারা অনেকেই কঠিন মনে করছেন। নো প্রবলেম। আপনার জন্য তো কঠিন হবেই। আমাদের জন্য তো কঠিন হবেই। শয়তানের তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কোরআন থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা। আপনি কি শয়তানের কাছে পরাজিত হবেন নাকি শয়তানকে পরাজিত করবেন? দ্যাট ইজ ইউর চয়েস অ্যান্ড দ্যাট ইজ ইউর ডিসিশন। দ্যাট ইজ ইউর রেজোলিউশন। দ্যাট ইজ হোয়ার ইউ উইল হ্যাভ টু স্ট্যান্ড আউট। যেখানে আপনাকে নিশ্চয়ই খুব অন্যদের চেয়ে আলাদা হয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। শয়তানকে পরাজিত করতে হবে। আপনাকে বিজয়ী হতেই হবে। আপনি সময় এখানে দেবেন। যতদিন লাগে ততদিন আপনি পড়বেন। এবং আমরা এই ব্যাপারে আমাদের কিছু প্ল্যান আপনাদেরকে আজকে শেয়ার করব। কিভাবে মেমোরাইজ করতে হয়, তার জন্য টেকনিক গুলো কি, সেই টেকনিক গুলো আমি আপনার সাথে শেয়ার করব। এটি আরো আগে করা দরকার ছিল। কিন্তু অনেক কাজ, সব কারণে সবকিছু পাওয়া ওইটা না। আমি এখন থেকে আপনাদের রেগুলারলি আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেব। কেউ পিছিয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। জুবায়ের ওস্তাদকে বলবো সবাইকে ডাকবেন, কারা আছে, কারা নাই। যারা পিছিয়ে পড়েছে প্রয়োজনে তাদেরকে নিয়ে নতুন ব্যাচ করা হবে। নতুন ব্যাচ মানে হলো প্রয়োজনে আবার ব্যাচগুলোকে আমরা 1 to 3 টাইমিং ঠিক থাকবে, কিন্তু ব্যাচগুলোকে প্রয়োজনে আমরা নতুন করে আবার রিকনস্টিটিউট করব। যারা পিছিয়ে পড়েছে তাদের কিনা নতুন ব্যাচে তাদেরকে নিয়ে যাব। কিন্তু আমরা এটা করবোই ইনশাআল্লাহ। আপনি প্রয়োজনে 2 আয়াত করে 3 আয়াত করে পড়েন। যে যতটুকু পারেন ততটুকু করে করুন। আমাদের সিলেবাস অনুসারে যারা যাবে তারা তো যাবেই। আর সিলেবাসের বাইরে যারা মনে করে যে আমি একটু কম দিয়ে থাকতে চাই, উই উইল অলসো টেক কেয়ার অফ দ্যাট। সলিউশন ইজ দেয়ার। কোরআন আমাদেরকে শিখতে হবে। এর বাইরে আমাদের কোনো পথ নাই। এটা আমাদেরকে করতেই হবে। আমি এখন আপনাদের সাথে এখন থেকে, যেহেতু সলাতুল এশা বাংলাদেশে 9:30, এখন থেকে আমি ঠিক 30 মিনিট আপনাদের সাথে আলোচনা করব কিভাবে টেকনিক্স ফর মেমোরাইজিং দি হোলি কোরআন। তারপরে আপনাদের কিছু কথা শুনবো। আমরা কিছু প্রবলেম যেগুলো আছে এগুলোকে আমরা আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক কিন্তু নিয়েছি। মোস্ট অফ দি ফিডব্যাকস আর ভেরি মাচ পজিটিভ, আলহামদুলিল্লাহ। আপনারা শুধু অধিকাংশই বলেছেন, যারা ফিডব্যাক দিয়েছেন বলেছেন যে সিলেবাসটা রিভাইজ করার জন্য। কেউ কেউ বলেছেন যে না, পুরান সিলেবাসই পড়তে চান। সিলেবাস আমরা রিভাইজ করে দিয়েছি। আমরা এটা নিয়ে ভেবেছি। একটা জিনিস তো হুইমসিক্যালি করা যায় না। হুইমসিক্যালি মানে হচ্ছে নিজের মনে চাইলো একরকম করে দিলাম। ব্যাপারটা কিন্তু এরকম না। নিশ্চয়ই এটি করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড থট লাগে, দীর্ঘদিন চিন্তা করা লাগে। আমরা সেটা করার চেষ্টা করেছি। আমরা সেই জন্যে ক্ষমা প্রার্থী যে আরেকটু দ্রুত করা দরকার ছিল। তারপরেও আমরা এগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি যেন আমরা দ্রুত ইনশাআল্লাহ কাজটা সম্পাদন করতে পারি। সেজন্য আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বই শেয়ার করছি। ওস্তাদ আপনি সবগুলো গ্রুপে আবার দিয়ে রাখেন, সবাই যেন দ্রুত জয়েন করে। তো যেটা আমি আপনাদেরকে বলতে চাই সেটি হলো যে আপনাদেরকে অনুগ্রহ করে এটা ধৈর্য ধরেই আপনাদেরকে কোরআনের সাথে থাকতে হবে। কোরআন তো ধৈর্য তো এখানে ধৈর্য না দেখার আর কোথায় ধৈর্য দেখাবো? দুনিয়ার কত কাজে আমাদের ধৈর্যের কোনো অভাব নাই। সারাদিন হয়তোবা কোনো একটা কাজে লেগে আছি। কোনো সাবজেক্ট পড়ার জন্যে, কোনো কোর্স করার জন্যে, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ডিগ্রি নেয়ার জন্যে, এমনকি মায়েরা এখানে যারা আছেন বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যান, সেখান থেকে আবার নিয়ে আসার জন্য কত ঘন্টার পর ঘন্টা রাস্তায় জ্যামে দাঁড়িয়ে থাকেন, অথবা স্কুলের সামনে, কলেজের সামনে, ইউনিভার্সিটির সামনে বসে থাকেন। এগুলো কিন্তু আপনারা করছেনই। কিন্তু কোরআনের জন্য সেটা আপনারা করবেন না? এটা আপনাদেরকে কোরআনের জন্যে করতে হবে। আমরা এখন আপনাদের সাথে যেটি বলছি যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই যে কোরআন যদি আপনারা হিফজ করতে চান তাহলে আপনাদের করণীয় কি? আমি আপনাদের ১৯টি মূলনীতি আপনাদের সাথে শেয়ার করব। মূলনীতিগুলো আপনারা লিখে নেবেন কাইন্ডলি। আল কায়দা আল উলা, প্রথম যে মূলনীতিটি আপনাদের মনে রাখা দরকার তা হলো যে আল ইখলাস। আসলে আপনি কেন হিফজ করতে এসেছেন? একবার কি চিন্তা করেছেন আপনি কেন হিফজ করতে এসেছেন? আপনি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য হিফজ করতে এসে থাকুন, তাহলে তো আপনার এখানে টেনশন করার কোনো কারণ নাই। আমি যে কথাটি বলতে চাই তা হলো যে আপনি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি আপনি এসে থাকেন, তাহলে তো আপনার এখানে টেনশন করার কোনো কারণ নাই। আপনি তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এখানে এসেছেন। সেজন্যে আপনার এখানে ভয়েরও কোনো কারণ নাই। আপনার এখানে টেনশনের ও কোনো কারণ নাই আপনার এখানে। আমি সেজন্য আপনাকে বলব যে প্লিজ এখানে দেখুন, কেন আপনি আপনার অন্তরটাকে আপনি একটু চেক করুন। আপনার ইখলাসটাকে আপনি তৈরি করুন। আপনার মনোযোগকে আপনি
তৈরি করুন। আপনি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এসেছেন। এইটা যদি আপনি অন্তরে ধারণ করতে পারেন, আপনার গোল লক্ষ্য কি? লক্ষ্য তো আল্লাহ সন্তুষ্টি অর্জন, জান্নাত অর্জন, তাই না? আপনি কি অন্য কোনো উদ্দেশ্য আছে? নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য নাই। নিশ্চয়ই উদ্দেশ্য হলো কেবল আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, কেবল আল্লাহকে পাওয়া। এবং আল্লাহকে পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম হলো আল্লাহর কিতাব। এটা আল্লাহর স্পোকেন ওয়ার্ডস। আপনি সেই জন্য যদি এসে থাকেন, তাহলে আপনি কতটুকু মুখস্থ করেছেন তার চেয়ে বড় কথা হলো আপনি কতটুকু সময় ব্যয় করেছেন। বিশ্বাস করুন সিস্টার্স, বিশ্বাস করুন ভাই, হতে পারে যে আপনি এর মধ্যে 2, 3, 5, 10, 15, 20 আয়াত মাত্র মুখস্থ করেছেন। জানেন যে আপনি হতে পারে যে আপনি খুবই কম এর মধ্যে আপনি মুখস্থ করেছেন, খুবই কম মুখস্থ করেছেন হতে পারে। আপনি হতে পারে খুবই কম আপনি মুখস্থ করেছেন। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনার মর্যাদা, যিনি অনেক বেশি মুখস্থ করেন তার চেয়ে অনেক অনেক বেশি হতে পারে। তার চেয়ে কিন্তু অনেক বেশি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মর্যাদা তার চেয়ে অনেক বেশি হতে পারে। কিভাবে অনেক বেশি হতে পারে জানেন? কারণ হলো যে আপনি তো আল্লাহর সন্তুষ্টির জন্য এটি করছেন। And this is why your honor and dignity in the sight of Allah subhanahu wa ta'ala will become more than the one who might have memorized more verses than you. আপনার থেকে অনেক বেশি হিফজ করেছে, তার চেয়ে অনেক বেশি মর্যাদা আপনার আল্লাহর কাছে থাকতে পারে। এবং আমি জানি, আর নিশ্চিত করেই জানি, তা হলো যার ইখলাস অনেক বেশি, তিনি ইখলাসের কারণে এক ফোঁটা মুখস্থ তার হয়নি, হতে পারে তিনি জান্নাত পেয়ে যাবেন। আবার কেউ ইখলাস নাই, পুরো কোরআন হিফজ করে ফেলেছে, তার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। অতএব কোরআন হিফজ করলেই জান্নাত যাওয়া যাবে এরকম না। ইউ জাস্ট মেক আপ ইউর মাইন্ড, জাস্ট মেক ইট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনলি। কেবল আল্লাহ সুবহানাহুর জন্য আপনি এটি করছেন, এই অনুভূতিটি অন্তরে লালন করুন প্লিজ। ইখলাসটাকে তৈরি করুন। সালফে সালেহিন তারা তাদের ইখলাস তৈরি করার জন্য তারা যে কি পরিমাণ কাজ করতেন, ইখলাসকে শক্তিশালী করার জন্য তারা যে কি পরিমাণ কাজ করতেন, কেবল আল্লাহর জন্য করা। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য কেবলমাত্র রোজা রাখে, তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। And it will also happen for you when you read and recite the Quran. If you read and recite the Quran, and if you have come to read the Quran for the pleasure and satisfaction of Allah subhanahu wa ta'ala, then what will happen? Do you know? Then Allah subhanahu wa ta'ala will become happy with you, satisfied with you, and Allah subhanahu wa ta'ala will reward you with the paradise. অতএব আল্লাহ, আপনি তো জান্নাত কামাই করতে এসেছেন, অতএব এখানে nothing to lose, there is no loss, it is all about gain, it is all about gain, এটা পুরোটাই অর্জন। আমি সেই কথা আপনাদেরকে বলবো। 2 নম্বর হচ্ছে, আপনি যারা আছেন আপনারা এখনো আপনাদের সময় শেষ হয়ে যায়নি, যদিও কোরআন হিফজ এবং অন্যান্য কাজগুলো দিস আর টু বি ডান আর্লি ইন এজ, আপনার সময়ের শুরুতে। এখানে যারা বোনেরা আছেন, ভাইয়েরা আছেন, এখান থেকে আপনারা শিক্ষা নিন। এই যে আপনারা এখন হিফজ করতে এসেছেন অ্যান্ড ইউ আর ফেসিং ডিফিকাল্টি, এই কাজটি যেন আপনাদের সন্তানদের বেলায় যেন এটা না হয়। এই জন্য আপনাদের সন্তানদেরকে আরো আর্লি এজে কোরআন হিফজ করার জন্য আপনি চেষ্টা করুন। তারবিয়া এবং এই জাতীয় আরো অনেক, আপনি অনলাইনেই করুন, অফলাইনে আপনি যেতে পারেন না, নো প্রবলেম, আপনি ইউ ক্যান কাম অনলাইন and you can get admitted your children and your offspring, তাদেরকে অনলাইনে আপনি বিভিন্ন জায়গায় আপনি ইয়ে করে দিতে পারেন। তাতে কি হলো, তাতে হলো যে এরা কিন্তু ছোটবেলা থেকে তারা কোরআন হিফজ করা শুরু করলো, ছোটবেলা থেকে তারা। এবং এই জন্য যত মুসলিম স্কলারদেরকে আপনি দেখবেন তারা কিন্তু কোরআন হাফেজ ছিলেন এবং ছোটবেলায় তারা কোরআন হিফজ করেছেন। Childhood is so important for memorizing something, and you should avail this opportunity for your kids and your next generation. তাদের জন্য আপনারা কোরআন হিফজ করার জন্য চেষ্টা ব্যয় করুন। এটি আমি আপনাদেরকে বলবো যে আপনারা কাইন্ডলি এই কাজটি আপনারা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব। তৃতীয়ত যে বিষয়টি আমি বলতে চাই, তা হলো যে আপনারা হিফজ করার জন্য যে টাইমিংটা আপনারা নিয়েছেন না, এই টাইমিং ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এন্ড রিমেইন গ্লুড টু দি টাইমিং। যে টাইমিংটা আপনি নির্ধারণ করেছেন, টাইমিংটার মধ্যে গ্লুড থাকুন। এবং আপনাদের জন্য আমরা টাইমিংটা নির্ধারণ করেছি, এটা কিন্তু খুব খুব বুঝে শুনে আমরা এই টাইমিংটা আপনাদের জন্য নির্ধারণ করেছি। টাইমিংটাকে মেনটেন করবেন কাইন্ডলি।
এবং এটাকে যদি এমন হতো যে আপনাকে এখন ধরুন ট্রেনে যেতে হবে প্রতিদিন, আপনি কি ট্রেন মিস করতেন? আপনাকে বাসে যেতে হবে, অফিসের বাস আপনাকে ধরতে হবে, আপনি কি বাস মিস করতেন? একদিন নাহলে 2 দিন মিস করতেন, কিন্তু এভরিডে এটা কি হতো? তা তো না। আপনি বাচ্চাদের স্কুল কি আপনি মিস করেন? যে প্রতিদিনই কি দেরিতে যান? তা তো না। তাহলে এটা কোরআনকে আপনি কি এতটুকু গুরুত্ব আপনার কাছে কোরআন থাকবে না? কোরআনে থাকবে না? আমাদের দুর্ভাগ্য হচ্ছে কি, আমাদের ফজরের বেলা, আমি আমার ক্লাসগুলোতে ঠিক এই কথা, আমি কোরআনিক আরবিকের ক্লাসগুলোতে এই কথা বলি। ফজরের বেলা আমাদের ঘরগুলো শুনশান নীরবতা থাকে, কিন্তু 6টা 7টার দিকে 8টার দিকে আমাদের রাস্তাঘাটগুলো জ্যাম হয়ে যায়। মুসলিমদের দেশে সকালবেলা কাউকে খুঁজে পাওয়া যায় না, কিন্তু রাতটা, অথচ সকালবেলায় তার মসজিদে যাওয়ার জন্য জ্যাম লাগার কথা ছিল। সকালে তার রাস্তাঘাটগুলোতে জ্যাম থাকার কথা ছিল। সবাই তো মসজিদ তখন যাওয়ার কথা, কিন্তু নোবডি ইজ দেয়ার, এভরিবডি ইজ স্লিপিং। তাহলে দুনিয়া আপনার কাছে আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ, দিনের কাজটি কেবল সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হলো, দিনের কাজই কেবল আপনি মাইনাস করলেন, দুনিয়ার কাজ একটাও মাইনাস হয় না। আপনি কি কখনো বলেন যে না ঠিক আছে আজকে শরীরটা ভালো লাগে না, এর জন্য আজকে মেজাজটা ভালো নেই, এই জন্য অফিসে যাবো না, অথবা আজকে ব্যবসা প্রতিষ্ঠানে যাবো না, অথবা স্কুলে বাচ্চাদেরকে দেবো না? তা তো করেন না। তাহলে শুধুমাত্র আপনার আজকে ভালো লাগে না দেখে আপনি কোরআনের ক্লাসে জয়েন করবেন না? এটি তো হতে পারে না। এভাবে কিন্তু গোটা জীবন চলে গেল, এবং মৃত্যুর পরে তখন আফসোস ছাড়ার কোনো কিছু থাকবে না। আমি সেজন্য বলছি যে, যে টাইমিংটা আপনারা নিয়েছেন, টাইমিংটাকে আপনারা গ্লু থাকুন, এবং যদি আপনারা মনে করেন যে না টাইমিং চেঞ্জ করা দরকার, দেন ইউ ক্যান অ্যাপ্রোচ the management and you can contact with Ustad Zubair, inshallah. He is standing by you. He is standby for 24/7. তিনি কিন্তু আপনার সামনে আছেন, আপনার মেসেজ দিলেই তিনি ইমিডিয়েটলি রেসপন্স। তো সেজন্য আপনারা আপনারা যদি টাইমিং চেঞ্জ করতে হয় সেটা করবেন, কিন্তু টাইমিং এর প্রতি স্ট্রিক্ট থাকুন, ওই টাইমিংটা মেনটেন করুন এট এনি কস্ট, এট এনি রেট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দেখবেন যে আপনার আর আল্লাহর কিতাবকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন। আপনি যদি আল্লাহর কিতাবকে প্রায়োরিটি দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রায়োরিটি দেবেন। আপনার কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজনে ফেরেশতা নিয়োগ করে দেবেন। বিশ্বাস করুন। প্রয়োজনে আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করে দেবেন আপনার কাজগুলো করার জন্য। আপনি এত কাজ করতে পারবেন যেটা আপনি ভাবতেও পারবেন না। এত কাজ আপনি করতে পারবেন। সুবহানাল্লাহ। এটি আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর কিতাবের সাথে লিপ্ত হয়ে জুড়ে থাকার এটি একটা ফাদিলা ইনশাআল্লাহ। চতুর্থত যে বিষয়টি বলতে চাই, ইখতিয়ারু মাকানিল হিফজ, যে আপনি কোথায় বসে হিফজ করছেন। এটা বোনেরা আমি আপনাদেরকে বলব যে খুব মনোযোগ দিয়ে, ভাইরা খুব মনোযোগ দিয়ে কথাটি শুনুন, যে আপনি কোথায় বসে হিফজ করছেন। দ্যাট ইজ অলসো ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ইনশাআল্লাহ। আমি পয়েন্টগুলো বলছি আপনাদের সাথে। আমি এরপরে যে বিষয়টি যে বলতে চাই আপনাদেরকে, তা হলো যে ইখতিয়ার ও মাকান হিফজ। আমি একটু মনোযোগ দিয়ে আপনার নোটগুলো যদি একটু নেন কাইন্ডলি, এবং আমি সাধারণত কিন্তু আপনারা জানেন যারা আমার ক্লাসে থাকেন, আমি কিন্তু মাঝে, মাঝে দেখতে চাই যে খাতায় লিখছেন কিনা। আমি এখনো হয়তোবা আপনাদেরকে বলব যে আপনার খাতায় লিখছেন কিনা, এগুলো আমি আপনাদেরকে জিজ্ঞেস করব যে আপনার খাতায় লিখছেন কিনা। লিখে রাখুন প্লিজ, এগুলোকে অনুসরণ করবেন জিনিসগুলো। আপনারা এরপরে যে কাজটি করবেন তা হলো যে কোথায় বসে আপনি হিফজ করছেন। আপনি কোন স্থানে বসে আপনি হিফজ করছেন সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোরআন তো, কোরআন শেখার জন্য একটা আদব আছে, একটা শিষ্টাচার আছে। আমি আপনাদেরকে বলব যে অনুগ্রহ করে যখন কোরআন পড়তে বসবেন, সিস্টাররা যারা ধরুন তাদের কিছু নরমাল সিচুয়েশন আছে, ধরুন কিছু ন্যাচারাল কন্ডিশন যায় তাদের, সেই সময় তারা কোরআন হয়তোবা স্পর্শ করতে পারবেন না বটে। কিন্তু তারপরেও তো আপনি ধরুন কোনো একটা ট্যাবে নিয়ে বসলেন, অথবা আপনার মোবাইলে নিয়ে বসলেন, কোনো ডিভাইস নিয়ে আপনি বসলেন একটু উঁচু জায়গায়। এখনো আপনি একটু ধরুন একটু ফ্রেশ হয়ে নিলেন, একটু হাত মুখ অজু করে টরে তারপর বসলেন। যদিও আপনার তো ধরুন অজু করলেও সেই ইমপিউরিটি যেটা সেটা যাবে না। কিন্তু তারপরেও ততটুকু বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আপনি আল্লাহর কিতাবের সামনে আসছেন, যে আপনার একটু অন্তরে এক ধরনের অনুভব আছে। একটু ভালো একটা জায়গায় বসিলেন, সম্ভব হলে কেবলামুখী একটু হয়ে নিলেন। ঠিক আছে? যেদিকে ফিরে আপনি ইচ্ছে আপনি পড়তে চান। মানে এমনভাবে যে শুয়ে আছেন শুনছেন, এরকম করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, আল্লাহর কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইটনেসেস ইউ। আল্লাহ দেখছেন আপনাকে যে আল্লাহর কিতাব আপনি কিভাবে পড়ছেন। অন্তরে একটা কারণ আল্লাহ তাআলা বলেছেন, "ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা।" কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত যখন করবে ব্যক্তিরা, তখন তাদের অবস্থা কি থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি বিষয় আলাদা করে বলেন। তো এগুলো আমাদের দেখা দরকার যে আমরা 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 কতটুকু কোরআন যখন আমরা তেলাওয়াত করছি, আমরা যখন কোরআন তেলাওয়াত করছি তখন আমরা কি অবস্থায় আছি? মনের সংযোগ তো আছেই। ফিজিক্যাল এখানকার একটা কন্ডিশন এখানে আছে যে ফিজিক্যালি আমি কোন অবস্থায় আছি। একটু উঁচু জায়গায় কোরআন যারা নিয়ে বসবেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোরআনটাকে একটু উঁচু জায়গায় আপনারা রাখবেন।
ঠিক আছে? ডিভাইস হলো এটা একটু উঁচু জায়গায় রাখুন। এমনভাবে রাখবেন না যে যেটি ধরুন আপনি কোরআনের সাথে শিষ্টাচার হিসেবে এটা যায় না। আপনার বিসমিল্লাহ বলে কোরআন যখন পড়া শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর নাম নিয়ে আপনারা শুরু করুন, আউযু বিল্লাহ। এবং বিসমিল্লাহ বলে আপনারা কোরআন তেলাওয়াতটা আপনারা শুরু করুন। বিসমিল্লাহ বলে শুরু করুন, আউযু বিল্লাহ পড়ুন। ওকে? এই কাজগুলো আপনারা যেটি করা দরকার এবং আপনারা অবশ্যই অজু করে, সবাইকেই বলছি, অজু করে আপনারা কোরআন পড়ার জন্য আপনারা বসবেন। যেটা আমি বলছিলাম যে কোরআন পড়ার যে আদব আছে, শিষ্টাচার আছে, একটা পবিত্র জায়গায়, পরিচ্ছন্ন জায়গায় বসবেন। এবং এমন একটা জায়গায় বসবেন যেখানে প্রচন্ড নিরিবিলি একটা জায়গায় বসবেন, নিরিবিলি। মানে জায়গাটিতে কোনো কি নাই, এখানে কোনো আপনার উচ্চ বাক্য নাই, আপনার আপনার অ্যাটেনশন এসে ডিস্টার্ব করছে না। দেখুন আল্লাহ সুবহানাহু কোরআনে কি বলেছেন, ওয়া কোরআনুল ফাজরি, ভোরের কোরআন তেলাওয়াত কানা মাশহুদা, ইন্না কোরআনুল ফাজরি কানা মাশহুদা। এই সময় আল্লাহ সুবহানাহু তাআলা নিজে এই কোরআন তেলাওয়াত শুনেন এবং ফেরেশতারা, কারণ কি এটা এমন ফেরেশতারা তারা প্রত্যক্ষ করেন, কারণ হচ্ছে এই সময় আপনার মনোযোগ খুবই ভালো থাকে। অথবা এমন একটা স্থান আপনাদেরকে নির্ধারণ করা বলছি। আল কিরাআতুল মুজাওয়াদা ওয়ান নাগমা ওয়াত তাগান্নি বিল কোরআন। আমি অনুরোধ করছি প্রিয় ভাইরা বোনেরা, শুদ্ধ করে কোরআন পড়ার চেষ্টা করবেন প্লিজ, অশুদ্ধভাবে নয়। অশুদ্ধভাবে পড়তে গেলে আপনার দেরি হয়ে যাবে। আপনি শুদ্ধভাবে কোরআন, এখন আপনি অনেকেই বলতে পারেন যে আমরা তো হিফজ করছি কিন্তু আমরা তো শুদ্ধ করে পড়তে পারি না। ইয়েস, আলহামদুলিল্লাহ, উস্তাদ জোবাই ইজ দেয়ার। এবং আমি হতে পারে এই সপ্তাহের শেষে আমি আপনাদের একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব যে আপনাদের কতটুকু হয়েছে এবং আপনারা শুদ্ধভাবে কারা পারেন না। যারা শুদ্ধভাবে পারেন না, আমরা তাদের জন্য কোরআন যারা শুদ্ধ করে পড়তে পারেন না, আমি তাদের জন্য আলাদা একটি ব্যবস্থা করব ইনশাআল্লাহ, যে আপনি যেন শুদ্ধ করে পড়তে পারেন। আমাদের তো এরকম প্ল্যাটফর্ম আছেই, তারপরে আপনাদের জন্য আলাদা একটু ব্যবস্থা করব যেন আপনারা শুদ্ধ করে পড়তে পারেন। যে জায়গায় আপনার অশুদ্ধ আছে এই জায়গাগুলো যেন আপনারা ঠিক করে নিতে পারেন। এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলছি, তাহলে যে কোরআন যখন পড়বেন তখন একটু সুর দিয়ে পড়বেন, একেবারে মন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখনো মনে পড়ে একেবারে ছোটবেলায় গ্রামে যখন দেখতাম, গ্রামে এই যে দাদারা বা চাচারা বা জ্যাঠারা অথবা দাদিরা এদিকে কোরআন তেলাওয়াত শুনতাম না, আমার এখনো হৃদয়টা, আমার মনে যেন এখনো ওই সুরটা মনে পড়লে আমার হৃদয়টা গলে যায়, আমার কানে যেন এখনো ভাসে। গ্রামে এখনো যায় একজন সাধারণ মানুষ, যখন তিনি এই আজান দেন, আমার তখন কাঁদতে মনে চায়। এই জন্য কাঁদতে মনে চায়, তিনি যে অন্তর দিয়ে আজান দেন এটা আমার হৃদয়কে স্পর্শ করে। আপনি আপনার সুরেই একটু কোরআন গুনগুন করে তেলাওয়াত করেন না। গান তো গাওয়ার সময় তো দেখুন আপনি সুর দেন। কোরআন তেলাওয়াত সুর ছাড়া কোরআন করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুর দিয়ে কোরআন তেলাওয়াত করে সে আমার উম্মার অন্তর্ভুক্ত নয়। অতএব আপনি আপনার সুর, আপনি হয়তো বলতে পারেন যে আমার সুর তো ভালো না। আপনার সুর ভালো দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা তো দেখছেন আপনার চেষ্টা। যে আপনি চেষ্টা করে আল্লাহর কিতাবকে একটু সুন্দর করে পড়ার চেষ্টা করছেন। একটু গুনগুন করে একটু আওয়াজ দিয়ে পড়বেন। একটু গুনগুন করে একটু একটু সেখানে সুর দেওয়ার চেষ্টা করবেন কাইন্ডলি, যতটুকু পারেন প্লিজ একটু সুর দিয়ে পড়ার চেষ্টা করবেন। ষষ্ঠ বিষয় হচ্ছে যে আপনারা কোরআনের একটি মুসহাফি ব্যবহার করবেন। আমি জানি, এখন আমি বললে আমি জানি না কয়জন আপনারা দেখাতে পারবেন। আমি আপনাদেরকে বলবো যে প্লিজ একটা মুসহাফ ব্যবহার করুন, একটা মুসহাফ। বাজার থেকে একটা মুসহাফ কিনে নিয়ে আসুন। উস্তাদ জোবায়ের আপনি বলবেন প্রত্যেককে তারা কোন মুসহাফটি ব্যবহার করবে। একটি মুসহাফ ব্যবহার করুন। মুসহাফটি যেন আবার প্রিন্ট কপি বাজারে পাওয়া যায় এবং সেটি আবার পাওয়া যায়, কি বলে এটাকে, এই যে আপনার পিডিএফ কপি। আপনার পিডিএফ এর উপর আপনারা নির্ভর করবেন না প্লিজ। প্লিজ কোরআন একটা মুসহাফ আপনার বাসায় থাকুক, সেখানে দাগাবেন। এতটুকু পর্যন্ত এই দিন মুখস্থ করেছেন, এগুলো দাগাবেন। আপনার সন্তানরা, আপনার নাতিরা দেখুক যে আপনি এটি পড়েছেন, এবং এটাকে কিয়ামতের দিন আপনার জন্য উইটনেস হিসেবে থাকবেন। আপনার কি মনে হয় যে আপনি যে দাগিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেখবেন না? যে আল্লাহর কিতাবকে মুখস্থ করার জন্য আপনি তো সব পৃথিবী, কেউ বলতে পারে যে কোরআনে দাগানো কি জায়েজ? দাগানো মানে কি আপনি লিখে ঠিক করে নেবেন। কোরআনে দাগানো না জায়েজ না থাকলে তাহলে আমরা যে কোরআনের অনুবাদ লিখে আয়াতের নিচে, তাহলে এটা কি? এটাও তো দাগানো। অতএব যারা বলছে দাগানো জায়েজ নাই, এরা এরা ইসলাম সম্পর্কে কিছুই বুঝে না। আপনি ডিসরেসপেক্ট করে অসম্মান করে করবেন সেটা একটা ভিন্ন বিষয়। অসম্মান করে তো কোনো কিছু করা জায়েজ নেই। কিন্তু আপনি শেখার জন্য এখানে হাসি, আমরা কোরআনের হাসিয়া মানে হচ্ছে এখানে টিকা আছে না? ভিতরে টিকা আছে, মধ্যখানে টিকা আছে, শেষে টিকা আছে, দুই পাশে চার পাশে টিকা আছে। জায়েজ, এভরিথিং ইজ পারমিসিবল। আপনি নোট ডাউন করুন, আপনি মার্কিং করুন। এখন বিভিন্ন কালার ব্যবহার করছেন, কালার কোডেড কোরআন আছে না? তাহলে তো থাকতেই পারে, পারমিসিবল। আপনার মতো করে আপনি দাগাবেন। একটা কোরআন আপনার থাকুক যেটা আপনিই পড়েন। এটা রাখবেনই, মাস্ট। কেন জানেন? তখন আপনার মনে থাকবে অতটুকু, ওই জায়গায় একটা লা আছে, ওই জায়গায় একটা ওয়াকফের চিহ্ন আছে, ইত্তকার জিনিসগুলো মনে থাকবে। এগুলো হিফজ করার জন্য প্রচন্ড জরুরি।
একটা মুসহাফ ব্যবহার করবেন। উস্তাজ আপনি একটা মুসহাফ বলে দেবেন কোন মুসহাফটি প্রত্যেকে কিনবে, হিফজের একটা মুসহাফ। এবং আমাদের দেশে দেখবেন হাফেজরা ওই পৃষ্ঠায় শুরুতে এই আয়াত, মধ্যখানে এই আছে সে আয়াত, এই পৃষ্ঠা কি সব প্রিন্ট কি একরকম নাকি? হাফেজদের আলাদা একটা কোরআন আছে, মানে হিফজের কোরআন যেটাকে বলা হয়, তাহফিজ কোরআন আপনারা একটা নেন প্লিজ। ওই তাহফিজ কোরআনটা আপনারা পড়ার চেষ্টা করে তাহফিজ কোরআনটা আপনারা পড়বেন। আমি সেই জন্য বলবো যে কোরআন একটা মুসহাফ থাকবে এবং ওই একটা মুসহাফে আপনারা বিভিন্নভাবে মার্কিং করবেন কাইন্ডলি, সেখানে আপনারা বিভিন্ন কিছু আপনি লিখবেন। এরপরে হচ্ছে সপ্তম যে বিষয়টি, তা হলো যে আপনি হিফজ করার আগে আপনি ভালো করে কয়েকবার আপনি পড়ে নেন, যেটি আমি অনেকবার আপনাদেরকে বলেছি এবং আমি ওস্তাদদেরকে নিয়ে, ওস্তাদদের কিন্তু আজকে ট্রেনিং সেশন ছিল, আমি জানি এখানে অনেক ওস্তাদ আছেন এবং আরো ওস্তাদদেরকে নিয়ে আমরা বিভিন্ন ট্রেনিং সেশন আমরা করছি ওস্তাদদেরকে নিয়ে, যেন তারা যেন পারফেক্টলি কোর্সটাকে কন্ডাক্ট করতে পারেন। আপনারা একটি সূরা, একটি আয়াত মুখস্থ করার আগে কমপক্ষে 20 বার ওই আয়াতটি পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েন না? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এরকম সুর দিয়ে 20 বার পড়ুন, 20 বার। তারপরে মুখস্থ হবে। একবার পড়ে এরপরে মনে করবেন বা সবগুলো আয়াত একবারে পড়ে যাবেন এরকম করবেন না। একটা 20 বার পড়ুন, দ্বিতীয়টা 20 বার পড়ুন, তৃতীয়টা 20 বার পড়ুন। এরপরে আবার সবগুলো আবার পড়তে থাকুন। আবার সবগুলো আবার প্রত্যেকটাকে ধরে ধরে আবার পড়ুন। এইভাবে আপনাদেরকে অবশ্যই এভাবে পড়তে হবে। সেজন্য আমি বলছি যে এই বারবার দ্রুত পঠন, এটিকে অবশ্যই আপনাকে করতে হবে। আপনি যেন হিফজটা যেন আপনার এখানে শক্তিশালী থাকে, এটাকে বলা হয় নাজেরা। এই নাজেরাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ এবং আমাদের ওস্তাদেরও নিশ্চয়ই সেই কাজটি করবেন। অষ্টম যে বিষয়টি আমি বলতে চাই, তাহলে যদি সম্ভব হয় তাহলে যে আয়াতগুলো আপনারা পড়ছেন এগুলো অর্থ বোঝার চেষ্টা করেন। এবং আলহামদুলিল্লাহ আপনি জানেন যে আমার নিজেরই সূরা বাকারার উপর বাকারা বুঝে পড়ার একটা কোর্স আছে এবং সেটা আবার নতুন করে ভর্তি শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আগামী মাসের শুরুতে সেটা শুরু করবো ইনশাআল্লাহ, জুলাইতে। আপনার সম্ভব হলে সুযোগ থাকলে সেটা প্রতি শুক্রবারে বিকাল 4:30 থেকে 7টা এবং প্রতি শনিবারে রাত্রে 8:30 থেকে 10:30 পর্যন্ত হয়। অথবা আপনারা এই কোর্সটাতে আপনারা ভর্তি হতে পারেন, যেখানে সূরা বাকারার প্রত্যেকটি শব্দের অর্থ আমরা জানি, গ্রামার জানি এবং এর মাধ্যমে কোরআনের কমপক্ষে 85% ওয়ার্ড আমরা মুখস্থ করে নিই। অথবা আপনি যখন পড়বেন যালিকাল কিতাবু লা রাইবা ফি আও কাসাইয়্যিবিন মিনাস সামাই ফিহি যুলুমাতিন ওয়া রা'দুন ওয়া বারকুন وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة سيقول السفهاء من الناس تلك الرسل فضلنا بعضهم على بعض। যখন এগুলো আপনি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ওয়ালিল্লাহি আলা, এই যে আপনি যখন এগুলো পড়তে থাকবেন, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আপনি পড়তে থাকবেন এবং সবগুলো অর্থ যখন আপনি বুঝবেন, দেখবেন দ্রুত এগুলো মেমোরাইজ আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব এটা আপনারা একটু কানেক্ট করার চেষ্টা করুন যে এখানে কি বলছে, কি হচ্ছে, কি বুঝাচ্ছি, এটি আপনি কানেক্ট করার চেষ্টা করবেন। সেজন্য আমি বলবো যে আপনাদের অষ্টম যেই কাজটি হলো তা হলো একটু বোঝার চেষ্টা করা। নবম যে কাজটি তা হলো যে তাকরার মানে হচ্ছে রিপিটেড রিডিং। আমি ধরুন পার্সোনাল আমার একটি অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। অভিজ্ঞতাটা হলো কি জানেন? ইংরেজি ভাষা আমি শিখেছি। কারণ একাডেমিক্যালি আমি এটাকে ঠিক সেভাবে পড়িনি। যদিও আমি ইউনিভার্সিটিতে 300 নাম্বার আমি সাবসিডিয়ারি ইংলিশ পড়েছি। আমি যেটাকে ডিগ্রি বলি সেখানে আমি সাবসিডিয়ারি 300 ইংলিশ পড়েছি। কিন্তু তার আগ থেকে আমি ইংরেজি পড়তাম। কিভাবে পড়তাম? তারপরে আমি ইংরেজি শিখেছি যেভাবে, আলহামদুলিল্লাহ আই ক্যান স্পিক ফ্লুয়েন্টলি এবং লাইক দ্য নেটিভস, আই আন্ডারস্ট্যান্ড দেম এন্ড আই অলসো টক উইথ দেম। এবং I have many lectures in English for many hours. এগুলো এখন কথা হলো যে আমি তো মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, ইংলিশে তো আর পড়িনি, তাহলে কিভাবে শিখলাম? আমি যেটা করতাম প্রতিদিন আমি হয়তোবা ধরুন 10টা বা 20টা ওয়ার্ড আমি নতুন মুখস্থ করেছি। নতুন 10টা বা 20টা মানে সেন্টেন্সে এই ওয়ার্ডের ব্যবহারগুলো আমি এগুলো দেখেছি। এগুলো আমি কি করতাম? আমি এগুলোকে ধরুন একটা ডায়েরিতে টুকতাম। আমি তখন বাসে উঠতাম, পাবলিক সার্ভিস বাসে উঠতাম। ওই যে ওখানে যে দাঁড়িয়ে থাকতাম স্ট্যান্ড, আপনার ওই যে ইয়েতে ধরে দাঁড়িয়ে থাকতাম, ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় এক হাতে আমি দেখতাম এখানে আজকে 10টা শব্দ মুখস্থ করেছি, এক নজরে 1 মিনিটে শব্দ এখানে দাঁড়িয়ে আমি রিপিট করার চেষ্টা করতাম। রাস্তায় হাঁটছি আমি এগুলো রিপিট করতাম। আপনাদেরকে যে কথাটি বলছি প্রিয় বোনেরা, ভাইয়েরা, আপনারা যখন কোরআন হিফজ করবেন, যখন আপনার যে আয়াতগুলো আপনি হিফজ করছেন, এই আয়াতগুলো আপনি যেটা করবেন সেটি হলো, এই আয়াতগুলো আপনারা গাড়িতে যখন যাবেন তখন আপনারা
আপনার পড়বেন। যখন আপনি গাড়িতে আসেন যখন পড়বেন, যখন আপনি কোথাও দাঁড়িয়ে আছেন তখন পড়বেন, রান্নাঘরে বোনেরা যখন আছেন তখন আপনারা এগুলো রিপিট করবেন। হয় নিজে শুনবেন অথবা নিজে রিপিট করবেন, মুখস্থ যে করেছেন এগুলো আপনি শোনার চেষ্টা করবেন, আপনি শোনার চেষ্টা করবেন। এইভাবে আপনি আয়াতগুলো রিপিট রিপিট বারবার বারবার এই কাজগুলো করা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আপনি অফিসে আছেন, ধরুন আপনি কি করেছেন, আপনি আপনি হয়তো ধরুন খাচ্ছেন, এই খাওয়ার সময় আপনি একটু চেষ্টা করবেন যে আমি আজকে যে ৩টি বা ৫টি আয়াত মুখস্থ করেছি এই আয়াতগুলো কি কি, এগুলো আপনি বারবার এই যে রিপিট করা, এই রিপিট করার কাজটি খুবই গুরুত্বপূর্ণ। এতে কি হবে, আপনার এটা হারিয়ে যাবে না। এবং এই রিপিটিশনের সাথে আমি আরেকটি জিনিস আপনার সাথে শেয়ার করতে চাই, তাহলে যে শুধুমাত্র নিজেই করবেন তা না, প্রয়োজন আপনি রেকর্ড করবেন, আপনি পড়াশোনার চেষ্টা করবেন এবং রেকর্ডটা আপনি নিজে শুনবেন যে আপনি কিভাবে ইয়ে করেছেন, অথবা আপনার পরিবারের কোনো একজন সদস্যের সাথে একটু টাই আপ করে নেন, আপনি তাকে শোনাবেন, তিনি আপনাকে শোনাবে, অথবা এখানে আপনাদের স্টুডেন্টদের মধ্যে যারা আছে এরকম কারোর সাথে আপনি এটা পেয়ার করেন যে আমি তোমাকে শোনাবো, তুমি আমাকে শোনাবে, এবং প্রতিদিন নিজেদের সময় নেন যে এটুকু সময় তুমি আমাকে শোনাবা, আমি তোমাকে শোনাবো। এইভাবে আপনারা নিজেদের মধ্যে গ্রুপিং করেন, গ্রুপিং করে নিজেরা এগুলোকে মুখস্থ করার চেষ্টা করেন। দশম যে কাজটি করবেন তা হলো যে আপনি অবশ্যই প্রতিদিন কোরআনের জন্য একটা নির্ধারিত সময় রাখবেন, এভরিডে। শুধু আজকে ক্লাস আছে এই জন্য সময় রাখলেন, অন্যদিন সময় রাখবেন না, এটা হবে না। এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আর হিফজ হলো না। সেজন্য আমি বলবো যে আপনি প্রতিদিন এই কোরআন হিফজের জন্য, যেমন আপনারা যেই সময়টাতে ক্লাস করছেন, ধরুন এটা 6টার ব্যাচ হোক অথবা 9টার ব্যাচ হোক অথবা দিন 3:30টার ব্যাচ হোক, আপনার যে সময়টি কোরআনের জন্য বরাদ্দ, আর কাউকে দিয়েন না প্লিজ, আর কাউকে, আল্লাহর জন্য এই সময়টা একেবারে বরাদ্দ করে রাখেন। এবং আপনি দেখবেন, আমি হলফ করে বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য বারাকা আপনাকে দেবেন, এমন বারাকা দেবেন যে আপনি ভাবতেও পারবেন, আপনার অন্য কাজগুলো কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেবেন আপনি এটি ভাবতেও পারবেন না। আর এরপরে 11তম যে পলিসিটি আমি আপনাদেরকে মেইনটেইন করতে বলবো তা হলো, আপনি যখন পড়বেন তখন স্লো পড়বেন, স্লো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নট এরকম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এভাবে পড়লে আপনার জীবন হিফজ হবে না, আর এই হিফজ থাকবেও না। স্লো, ধীরে ধীরে এইভাবে আপনি এটাকে মনে করার চেষ্টা করুন, তাইলে আপনার হিফজটি শক্তিশালী হবে এবং আপনার সবকিছু মনে থাকবে। এইটা একটা সলিড হিফজ হবে। এই সলিড হিফজ থেকে তখন আপনি দেখবেন একটা চমৎকার একটি আপনি উত্তরণ আপনি খুঁজে পাবেন। 12তম যে বিষয়টি সেটি হচ্ছে, যে আয়াতগুলো ধরুন মুতাশাবিহাতের আয়াত, অর্থাৎ যে আয়াতগুলো ধরুন বারবার এইরকম আয়াত আসে, মানে আল্লাযীনা ইউমিনুনা কোরআন হতবা অন্য, ইয়া আইয়ুহান নাস কোরআন অন্য জায়গায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অন্য জায়গায় আছে। এই যে আয়াতগুলো কুতিবা আলাইকুম, এটা অনেক জায়গায় সূরা বাকারাতেও। তো আবার ধরুন ওই যে গরুর যে মা লাউনুহা মা হিয়া, এই যে ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, এই আয়াতগুলোতে কিন্তু বারবার একই বক্তব্য ধরুন অনেকবার এসে, এইখানে যেন আপনি কোন অবস্থায় স্টাক যেন না হয়ে যান, সেজন্য যে আয়াতগুলোর অনুরূপ আয়াত ভিন্ন জায়গায় আছে, আয়াতগুলোর প্রতি একটু এক্সট্রা সময় দেন, একটু এক্সট্রা সময় দেন। এই যেখানে মুতাশাবিহাত আছে, মানে একই রকম আয়াত আছে, ওই আয়াতগুলো মনে করার চেষ্টা করুন, ওগুলো আপনি পড়ুন, ওগুলো একই রকম ওইখান থেকে পড়ুন, আবার এখানে একই রকম পড়ুন, এবং এখানে সূক্ষ্ম কি কি পার্থক্য আছে, পার্থক্যগুলো আপনার মাথায়, আপনার ব্রেনে এগুলোকে ধরে রাখতে হবে যে এখানে সূক্ষ্ম এতটুকু এতটুকু পার্থক্য আছে, এটা মনে রাখতে হবে, এবং এর মাধ্যমে আপনার হিফজ তখন এলোমেলো হয়ে যাবে না। আপনি দেখবেন হয়তোবা আপনি সূরা আসর পড়তে গিয়ে সূরা ৩ পড়ে ফেলছেন। মানে এটার সাথে তো ওইটা কি আছে? একটা একটা মিল আছে। আপনি তো সূরা ধরুন সূরা লাম ইয়াকুন, সূরা বায়্যানা পড়তে গিয়ে হয়তোবা আপনি অন্য সূরার সাথে এটাকে মিলিয়ে ফেলেছেন। এটা যেন সূরা আবাসা পড়তে গিয়ে সূরা নাজিয়াতের সাথে মিলিয়ে ফেলেছেন। এরকম অনেক সময় হয়। সেটি যেন আপনাদের না হয়, সেজন্যে আপনার যেই জায়গায় মুতাশাবিহাত মানে একই রকম আয়াত আছে, ওই আয়াতগুলো বারবার পড়ে নেয়া। এবং এটা অবশ্যই আপনাকে কোরআন একাকী পড়ার চেষ্টা কখনোই করবেন না। মনে করবেন যে আমি তো তাহলে একাই পড়তে পারি, সিলেবাস পেয়ে গেছি, আচ্ছা ঠিক আছে আমি একাই পড়বো। নো, নেভার, ইট উইল নেভার হ্যাপেন। অবশ্যই একজন শেখের অধীনে অথবা একজন উস্তাদ বা উস্তাদের অধীনেই কোরআন পড়তে হবে, এটাই কোরআনের নিয়ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে শিখিয়ে দিতে পারতেন, জিবরিলকে পাঠানো দরকার ছিল নাকি? তো ঠিক আছে আমি শিখিয়ে দিচ্ছি আপনাকে। জিবরিল এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন যে কোরআনের এই আয়াত নাযিল হয়েছে, আপনাকে দিয়ে গেলাম, আপনি মুখস্থ করে নেন, তা তো না। জিবরিল তাকে প্রশিক্ষণ দিয়েছেন। আবার জিবরিল প্রশিক্ষণ দিয়ে বলতেন আচ্ছা আপনাকে শিখিয়ে দিলাম, এবার আপনি যান। তা কি করেছেন? না। জিবরিল আবার তার কাছ থেকে শুনেছেন, ইয়াতাদারাসুল কোরআন, হাদিস শেষ, বুখারীর হাদিস, যে তারা একজন আরেকজনকে শোনাতেন। এই যে তাদারুস, এই তাদারুসটা একজন ওস্তাদের অধীনে আপনাকে এই কাজটি করতে হয়। আপনারা ওস্তাদের অধীনে এই কাজটি করবেন, এবং ওস্তাদেরকে আমি সেইটা ভিন্ন কথা বলবো, এখানে তারা থেকে থাকেন তো তারা শুনছেনই, অন্যথায় তারা এখানে থাকার কথা, অন্যথায় তারা, তাদের জন্য আলাদা সেশন আছে, তারা কিভাবে এটাকে কন্ডাক্ট করবেন সেই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ তাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ।
15তম যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, 14তম যে বিষয়টি আপনাদেরকে বলতে চাই, তা হলো যে যখন কোরআন হিফজ করবেন, একটু ভালো করে শুনবেন। যখন কোরআন হিফজ করবেন তখন আপনারা ওই আয়াতটির দিকে তাকিয়ে থাকবেন। প্লিজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যে আয়াতটি পড়ছেন, আয়াতটির দিকে তাকিয়ে, তাকিয়ে পড়বেন। অন্যদিকে ঘুমেয়া পড়লেন। এটা কোরআন হিফজ করার ক্ষেত্রে এটি একটা ডিস্ট্রাকটিভ। কোরআন হিফজ করার ক্ষেত্রে কি করতে হয়? আয়াতটার দিকে তাকিয়ে থাকতে হয়। তাহলে কি হবে জানেন? ওই শব্দটি এখানে আছে, ওই শব্দটি তো লেখা এরকম দেখছিলাম, তাহলে এরকম হয়েছে। এগুলো সব ব্রেনে আপনার গেঁথে যাবে। তখন আপনার ব্রেন ওয়ার্ক করবে, চোখ ওয়ার্ক করবে, মুখ ওয়ার্ক করবে, কান ওয়ার্ক করবে। ৪ টা অঙ্গ, সাথে তো হার্ট আছেই। এই ৫ টা অঙ্গ যখন একত্রিত হবে তখন দেখবেন এটা একটা সুপার হিফজ হবে, সুপার মেমোরাইজেশন। একেবারে ঘুমিয়ে করবেন না। পড়েছেন, দেখে প্রত্যেকটা শব্দ দেখে ১০ বার পড়েন, ১০ বারই দেখে পড়বেন। ২০ বার পড়ছেন, ২০ বারই দেখে পড়বেন। তারপরে আপনি এবার চোখ বন্ধ করে বলার চেষ্টা করুন। কিন্তু হিফজ করার সময় কখনোই চোখ এখান থেকে তুলবেন না, কখনোই তুলবেন না। আপনারা কেউ অনুগ্রহ করে ডিভাইস নিয়ে, কেবলমাত্র সিস্টারদের একটা পার্টিকুলার সিচুয়েশন ছাড়া অন্য কেউ ডিভাইস নিয়ে কোরআন হিফজ করতে বসবেন না, অনুগ্রহ করে। ডিভাইস তো এমনি আপনার আছে, আপনার সামনে যেন আপনার কোরআন থাকে। কোরআন নিয়ে আপনি অবশ্যই এটি পড়বেন। এটি হলো আপনার জন্য যেটি তা হলো 14তম যেই প্রিন্সিপাল বললাম। 15তম প্রিন্সিপাল হলো যে আপনি কোরআন হিফজ করার সাথে, সাথে যে কাজটি করবেন, প্রিয় ভাইয়েরা, বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। যে কাজটি করবেন তা হলো আমল। কোরআন হিফজ করেছেন কিন্তু এটা আমলে করবেন প্লিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবকে এমন ব্যক্তির কাছে রাখেন না যে ব্যক্তি আমল করে না, যে ব্যক্তি আল্লাহর কিতাবকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না, যে ব্যক্তির আমলের মধ্যে আল্লাহর কিতাব নাই। আমি আমাদের দেশের কথা বলি, কত হাফিজকে দেখেছি কোরআন হিফজ করেছে, একটা শব্দ মুখস্থ নাই। এখন ওই সূরা ফাতিহা পড়তে গেলেও ভুল করবে, এমন একটা ভাব, এমন একটা অবস্থা। কারণ কি জানেন? কারণ কোরআনের আমল তার মধ্যে নাই। কোরআন আমল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে আমি আপনাদেরকে বলছি, আপনারা যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর ইবাদত করেন, আল্লাহ তাআলা আপনাদের জ্ঞান বাড়িয়ে দেবেন। এটা তিনি বলেছেন, এইজন্য আমি বলছি। তিনি বলেছেন ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য করো, আল্লাহকে ভয় করো, তাহলে আল্লাহ তোমাদেরকে নিজেই জ্ঞান বাড়িয়ে দেবেন। তিনি নিজেই তোমাদেরকে শেখাবেন, আল্লাহ বলছেন। অতএব এই জন্য ইমাম শাফি রহমাহুল্লাহ তার ওস্তাদ ওয়াকিকে গিয়ে বলেছিলেন, আমাকে একটু বলেন তো আমার মুখস্থ হচ্ছে না, আমার করণীয় কি? তখন তিনি তাকে বললেন, ফাআরশাদানি ইলা তারকিল মাআসি। তিনি বললেন, তুমি গুনাহ করো না। কারণ ফাইন্না ইলমাল্লাহি নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিল আসি। কারণ জ্ঞান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আলো, আর এই আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো গুনাহগারকে দেন না। সেজন্য আমি বলবো আপনাদেরকে, প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনারা যারা শুনছেন, অনুগ্রহ করে আপনারা কোরআন যখন পড়বেন, কোরআন অনুসারে আমল করবেন, কোরআনকে ভালোবাসবেন, ইবাদত করবেন, সালাত পরিত্যাগ করবেন না, তাহলে আপনার কোরআন হিফজ হবে না। আপনি মিথ্যা কথা বলবেন, তাহলে কোরআন হিফজ হবে না। হারাম খাবেন না, তাহলে কোরআন হিফজ হবে না। আপনি অশ্লীল কাজ, সিনেমা দেখবেন, নাটক দেখবেন, ড্রামা দেখবেন, সিরিয়াল দেখবেন, এরপরে কোরআন হাফেজ হবেন, নেভার এভার, কোশ্চিন কালেও হবে না। হয়তো আপনার এখন মুখস্থ হবে, কিন্তু পরবর্তীতে হবে না। এটা আপনার মধ্যে ইম্প্যাক্ট তৈরি করবে না, ভালোবাসা তৈরি করবে না, আপনি এখান থেকে বেনিফিটেড আপনি হতে পারবেন না। সেজন্য আপনাদের কাজ হলো, আপনারা অবশ্যই এটাকে আনুগত্যের সাথে, আল্লাহর কিতাবের আনুগত্য, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং অপরাধ মুক্ত জীবন যাপন করা, একটা পরিচ্ছন্ন জীবন যাপন করা। বিশ্বাস করুন, যদি আপনি একজন মুত্তাকির মতো জীবন যাপন করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম ঢেলে দেবেন, আপনাকে ঢেলে দেবেন। হতে পারে যে এমন অনেক জ্ঞান আপনি কোনোদিন অর্জন করেন নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মধ্যে ওই ইলম ঢেলে দেবেন। আমি সালাফ সালেহিনের জীবনী পড়েছি। আমি সালফে সালেহিন তারা এত জ্ঞান কোত্থেকে অর্জন করলো, আমি মাঝে মাঝে চিন্তা করে আমি আমি বেহুশ হয়ে যেতাম, এত জ্ঞান কোত্থেকে, এত কোত্থেকে লেখলো, এত কোত্থেকে বললো, ওই তাদের সময় পাইলো কোথায়? আমি তখন সলিউশন পেয়ে গেছি যে এরা তো আল্লাহর ইবাদতে তাদের নিজেদেরকে নিবেদিত করে রেখেছিল, এজন্য আল্লাহ সুবহানাহু তাদের জ্ঞানটা বাড়িয়ে দিয়েছেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহর আনুগত্যের জন্য যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক আল্লাহ আপনাদেরকে দেন। যদি আপনাদের তৌফিক বেড়ে যায়, বিশ্বাস করুন, তাইলে আপনার আল্লাহর আনুগত্য, ভালোবাসা যদি বেড়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জ্ঞান দেবেন যে জ্ঞান আপনি কোনোদিন পড়ে অর্জন করেন নাই, অটোমেটিক্যালি জ্ঞান অর্জন হয়ে যাবে। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আপনারা জানেন খিজির এবং ঈসা এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তার চেয়ে জ্ঞানী কেউ সেই যুগে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ঠিক আছে, তুমি ওইখানে যাও, সেখানে তুমি আমার একজন আবেদ পাবে, আবেদ, একজন গোলাম যে আমার ইবাদত করে, হতে পারে তোমার চেয়ে বেশি।
কোরআন কি বললো সূরা কাহফ, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু হুকমান মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সেখানে গিয়ে তারা দুইজন মূসা এবং তার সাথী, সেখানে গিয়ে আমার একজন বান্দা পেল, বান্দা যে ইবাদত করতো, আমার অনেক বেশি ইবাদত করতো। আ'বাদুন নাস, অথবা আল্লাহর ইবাদত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জ্ঞান অনেক অনেক বাড়িয়ে দিবেন। ১৬তম যে বিষয়টি আপনাকে বলতে চাই, তাহলে যে একটা নিয়মতান্ত্রিক মুরাজাআ করুন। নিয়মতান্ত্রিক মুরাজাআ মানে আমি আপনাদেরকে বলছি জি, নিয়মতান্ত্রিক জি, এটা আমি আমি বলছি আয়েশা বোন, আমি আপনাদেরকে বলছি। নিয়মতান্ত্রিক মোরাজাআ মানে আপনাদেরকে বলছি যে আমরা কিন্তু একটা নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি যে এতটুকু পড়ার পর আবার দেখছেন এই যে মোরাজাআ, বারবার মোরাজাআ মানে রিভিশন, বারবার রিভিশনের কথা বলছি। এটা একটা নিয়মতান্ত্রিক ইস্যু। এই নিয়মতান্ত্রিক এই রিভিশন আপনাদেরকে করতেই হয়। এই রিভিশনটাকে নিয়মতান্ত্রিক করুন। হ্যাপহ্যাজার্ড করবেন না। এমন মনে করবেন না যে আমি পুরো কোরআন একসাথে পড়ে তারপরে পুরো সূরা বাকারা একসাথে পড়ে তারপরে আমি রিভিশন করব। এটি কখনোই হবে না। আপনাকে অবশ্যই রিভিশন করতে হবে পিরিয়ডিক্যালি, সিস্টেম অনুসারে আপনাকে রিপিট করতে, আপনাকে এই যে রিভিশন করতে হবে। সিস্টেম অনুসারে রিভিশন করলে আপনি পিছনের পড়াগুলো তাহলে আর আপনি ভুলবেন না। যেটাকে আমাদের ওস্তাদরা আমুখতা অথবা ধরুন ৭ সবক ইত্যাদি তারা বলে থাকেন যে পিছনের পড়াগুলো নতুন করে বারবার পড়া এবং পড়াগুলোকে উপস্থাপন করা। আমি আপনাদেরকে এই ক্ষেত্রে একটি টনিক, এবং আমি এটা আগেও বলেছি, এখন আমি আপনাদেরকে বলতে চাই যে রিপিটেশনের ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হলো সলাতের মধ্যে কোরআন রিপিট করা। বিশ্বাস করুন, যদি আপনি সূরা বাকারা যতটুকু হিফজ করেছেন সলাতের মধ্যে যদি নির্ভুল পড়তে পারেন তাহলে আর আপনি ভুলবেন না। নির্ভুল পড়ার চেষ্টা করুন। লোকেরা কোরআন এমনি পড়তে পারে কিন্তু সালাতের মধ্যে দাঁড়ালেই ভুল হয়ে যায়। সালাতে অনেক কনসেন্ট্রেশন ইস্যু, তো আপনার কনসেন্ট্রেশন কতটুকু থাকে এটি আপনি খেয়াল করবেন এবং দেখবেন যে তখন আপনি কতটুকু ভালো হিফজ করেছেন এটি কিন্তু সেখানে স্পষ্ট হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা অনুগ্রহ করে যেটি করবেন তা হলো আপনার সালাতের মধ্যে কোরআনকে যতটুকু হিফজ করেছেন সালাতের মধ্যে পড়ুন, তাহাজ্জুদের মধ্যে পড়ুন, সুন্নাহ সালাতের মধ্যে পড়ুন, সুন্নাহ, তাই না? নফলের মধ্যে পড়ুন যতটুকু পড়েছেন। আর সিস্টাররা তো তাদের ফরজের মধ্যে পড়তে পারেন বাসায় ইনশাআল্লাহ। একটু উচ্চ স্বরে একটু আওয়াজ দিয়ে একটু আপনার কানে যেন আসে এরকম একটু আওয়াজ দিয়ে আপনারা অবশ্যই এই যতটুকু হিফজ করেছেন ততটুকু আপনারা করবেন। অতএব আমি 17তম যে বিষয়টির জন্য আমি আপনাদেরকে বলছি যে 17তম বিষয় হলো যে কোরআনটাকে আপনার সালাতের মধ্যে এটাকে রিপিট করার চেষ্টা করবেন এবং আপনাদের কানকে একটু শুনিয়া সালাতের মধ্যে এই আয়াতগুলো যতটুকু হিফজ করেছেন ততটুকু পড়ুন, বারবার পড়ুন। তাইলে আমি যে সূরাগুলো আমি হিফজ করেছি, আমি যেহেতু নিজে হাফেজ না, যে ইয়েগুলো ধরুন আমি যে সূরাগুলো হিফজ করেছি এবং আলহামদুলিল্লাহ কোরআনের অধিকাংশ সূরা আলহামদুলিল্লাহ হিফজ করা আছে। তো আপনি যেই সূরাগুলো আপনি হিফজ করেছেন আপনি সালাতের মধ্যে যদি এগুলো পড়েন তাহলে দেখবেন কি জানেন? তাহলে আপনি তখন দেখতে পাবেন যে আপনার এগুলো আর ভুল হয় না। আপনি ভুলে যাবেন না। অতএব সালাতের মধ্যে ওই সূরাগুলো আপনি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। আমি সেই দোয়া করছি এবং 18তম যেই কথাটি আপনাদেরকে বলবো তা হলো যে কোরআন হিফজ করতে এসেছেন প্রচন্ড মানসিক শক্তি নিয়ে এই কাজটা করে যাবেন। আমি প্রথমেই যে কথা বলেছি যে আপনি তো আল্লাহর জন্য করছেন, অতএব আপনার যেন এমন না হয় যে আপনি পরাজিত হচ্ছেন শয়তানের কাছে, এমন যেন ব্যবস্থাটা না হয়। আপনি স্ট্রং একটা মানসিকতা প্রচন্ড অদম্য শক্তি নিয়ে আমাকে করতেই হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আই উইল ডু ইট, আমি করবই, এরকম একটা মানসিকতা নিয়ে আপনি এটা করেন। আপনি দমে যাবেন না, ছেড়ে দেবেন না। হাল ছাড়া মানে হলো শয়তানের কাছে পড়ে। তো শয়তান কিন্তু আপনি কোরআন থেকে দূরে রাখতে চাইবে। শয়তান কি সূরা বাকারা মুখস্থ করতে দেবে আপনাকে মনে হয়? কারণ আপনি মুখস্থ করলে ওইখান থেকে পালাইতে হয়। তাহলে ও কেমনে আপনার এই সূরা বাকারা মুখস্থ করতে দেয়? ও কিভাবে আপনাকে সূরা বাকারা মুখস্থ করতে দেবে? যদি আপনি সূরা বাকারা পড়েন তাহলে সে এখান থেকে পালাতে বাধ্য। তাহলে কিভাবে সে আপনাকে সূরা বাকারা মুখস্থ করতে দেবে? আপনি বুঝতে পারছেন না এটা? সেজন্য আপনি শয়তানকে পরাজিত করেন। ওকে পরাজিত, ও আপনার শত্রু, ও আপনার চিরশত্রু, আপনার আজন্ম শত্রু, আপনার বাপ-দাদার শত্রু ছিল। ও আপনার শত্রু, আপনার সন্তানদের শত্রু, আপনার 14 পুরুষের শত্রু হবে। কিয়ামত পর্যন্ত আপনার অনাগত সকল বা আপনার প্রজন্মদের শত্রু এই শয়তান। অতএব শয়তানকে বিজয়ী হতে অবশ্যই দেবেন না। কোন অবস্থায় দেবেন না। শক্তিকে কোন অবস্থায় এজন্য আমি যেটা করব আপনাদেরকে ইনশাআল্লাহ
আমি যেটা আজকে শুরু করেছি, আমি প্রতি সপ্তাহে পারবো না, হয়তোবা অনেক ব্যস্ততা। আমি প্রতি ১৫ দিন পর আপনাদের সাথে বসবো, বিভিন্ন সেশন আমি নেব। সেই সেশনগুলোতে যেন আপনাদের কোথায় কি ত্রুটি, কোথায় বিচ্যুতি, এছাড়াও তো আমি ওস্তাদকে বলব প্রতি সপ্তাহে আপনাদের একটা মূল্যায়ন যেন নেয়। আপনারা যেন যারা, আমি আবারও বলছি, যারা পিছিয়ে পড়েছেন বলে আপনারা মনে করছেন, আমরা দ্রুত একটা ফর্ম ছাড়ছি। যারা পিছিয়ে পড়েছেন মনে করছেন, প্রয়োজন আমরা তাদেরকে আলাদা গ্রুপ করে ফেলবো। আবার আলাদা ওই গ্রুপ মানে হচ্ছে, এখন তো একটা টাইমে ধরেন ২টা ৩টা করে ব্যাচ আছে। একটা ব্যাচে হয়তোবা নিয়ে যাবো যাদেরকে পিছিয়ে পড়েছেন। যারা এর মধ্যে এখনো ক্লাসে জয়েন করেননি, এরকম কেউ যদি থাকেন, তাহলে তাদেরকে নিয়ে আমরা প্রয়োজন আলাদা ব্যাচ করব। নো প্রবলেম, বাট উই উইল ডু ইট ইনশাআল্লাহ। উই উইল ডু ইট। আমরা এটা করবই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ ওয়া বিতাওফীকিহি ওয়া বিমিন্নাতিহি। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর রহমতে আমরা এটা করেই ছাড়বো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং সর্বশেষ যে বিষয়টি বলতে চাই, তা হলো যে প্রিয় বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনারা প্লিজ আল্লাহর কাছে দোয়া করেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার ভাই বোনেরা যারা কোরআন হিফজ করতে এসছে, তোমার এই কিতাব সূরাতুল বাকারা হিফজ করতে এসছে, আল্লাহ আল্লাহ তারা তো কেবল তোমার কোরআনের ভালোবাসায় তারা এসছে। তারা সূরা বাকারার ফজিলত শুনে এসেছে। তারা তোমার বাণী হিফজ করতে এসছে, অন্য কোনো উদ্দেশ্যে আসে নাই। তারা গান, তারা অথবা কবিতা, অথবা অথবা তারা কোনো নাটক, সিনেমা, ডায়ালগ ইত্যাদি কিছু মুখস্থ করতে আসেনি। তারা কোনো ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স ইত্যাদির বই মুখস্থ করতে আসেনি। দে হ্যাভ কাম টু মেমোরাইজ ইউর কিতাব, যেন সো দ্যাট they can recite the book, recite the Quran in their salah, so that they can get the taste of salah. তারা যেন সালাতের মধ্যে, নামাজের মধ্যে কোরআন তোমার কিতাব তেলাওয়াত করতে পারে। তারা যেন অন্তরে এই অনুভূতির যেন তারা পায়, তারা যেন স্বাদ পায়, তারা যেন জান্নাতে এটা পরিতৃপ্তি পায়। এই জন্যই তো এসে। তুমি কি দেখো না? তুমি তো তাদের অন্তরটা দেখো, কেন তারা এসছে আল্লাহ। তুমি প্লিজ আল্লাহ অনুগ্রহ করে কবুল করে নাও, তাদেরকে সেই তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দাও, তার কোরআনের হিফজ করার তৌফিক দাও আল্লাহ। এখানে অনেক বোনেরা আছেন 70-80, অনেক ভাইয়ের আছেন 70-80 তাদের ইয়ার্স আল্লাহ। কেন এসে তুমি কি দেখো না? তুমি নিশ্চয়ই তোমার ফেরেশতাদেরকে ডেকে বলছো, এদের দিকে একটু তাকাও তো, এরা কেন এসছে বলো তো, এরা এই বয়সে কেন হিফজ করতে এসছে? ওদেরকে বলে দাও যে আমি ওদের গুনাহগুলো মাফ করে দিলাম। এটা আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আযরাসাকুম ইল্লা যালিক ফাইন্না জিবরিল ক্বাদ আতানি ওয়া আখবারনি আন্না আল্লাহ ইউবাহি বিকুম আল মালায়েকা। তোমরা যেখানে বসে আছো, আমার কাছে মাত্র ফেরেশতা জিবরিল আসলো এবং বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে বলছেন, এই লোকগুলো কেন বসে আছে? ওরা আমার কিতাব পড়ছে, ওরা আমার জিকির করছে, ওরা তো আমাকে দেখেনি, তাহলে আমার ভালোবাসা করছে, ওরা আমার ভালোবাসা করছে, আমি ওদের গুনাহগুলো মাফ করে দিলাম। আপনার তো অর্জনে কোনো ক্ষমতা নাই আল্লাহ। আপনি তো বলেন আপনি আপনি নিশ্চয়ই সে গর্ব করবেন। আমার এই ভাই বোনেরা যারা এখানে এসছে, তারা অন্য কোনো উদ্দেশ্যে আসেনি আল্লাহ। তোমার কিতাব হিফজ করার জন্য এসছে আল্লাহ। তুমি তাদের সেই তৌফিক বাড়িয়ে দাও। আপনার সালাতের মধ্যে সেই দোয়া করুন প্লিজ, সিজদার মধ্যে সেই দোয়া করুন, সালাম ফেরানোর আগে এই দোয়া করুন। আল্লাহ যেন আপনাদের তৌফিক বাড়িয়ে দেয়, আল্লাহ যেন আপনাদের যোগ্যতা বাড়িয়ে দেয়, আল্লাহ যেন আপনাদেরকে হিফজ করার ক্ষমতা বাড়িয়ে দেয়। আল্লাহ সুবহানাহু যেন আপনাদের আন্তরিকতা, আপনার শক্তি বাড়িয়ে দেয়, সময়ের মধ্যে যেন বারাকা দান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনারা শুদ্ধ করে, সুন্দর করে, মনোযোগের সাথে যেন পড়তে পারেন, সেই তৌফিক যেন আল্লাহ সুবহানাহু বাড়িয়ে দেন। তার শক্তির অভাব নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, উফাউযিদু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহুম্মা ইন্নী আবদুকা ইবনু আবদিকা ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক, মাদিন ফিয়া হুকমুক, আদলুন ফিয়া কদাউক, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিকা আও আল্লামতা আহাদাম মিন খালকিকা আও ইসতা'সারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক আন তাজআলাল কুরআন রাবি'a খালকি ওয়া নূরা সাদরি ওয়া জালা'a হুজনি ওয়া যাহাবা হাম্মি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আমাদেরকে উপলব্ধি করো তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করো আল্লাহ, আমাদেরকে আমল করো তৌফিক দান করো, আমাদেরকে কোরআনের সাথী হওয়ার তৌফিক দান করো, কোরআন সাহিব হিসেবে এবং তোমার পরিবারভুক্ত আমাদেরকে করে নাও আল্লাহ। আল্লাহর কাছে সবাই মিলে এই দোয়াগুলো করেন প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। আপনার কোরআন হিফজ করবেন। আপনার শোয়ার আগে আমি আপনাদেরকে আগে বলেছিলাম, সর্বশেষ যে কথাটি বলতে চাই তা হলো যে কোরআন পড়ুন। আপনার কোরআন পড়ুন, কোরআনের জন্য সময় নির্ধারণ করুন। ঘুমানোর আগে প্রতিদিন যে আয়াতগুলো মুখস্থ করেছেন এগুলো সব একবার শুনুন। ঘুমানোর আগে প্রতিদিন এই কাজটি করুন। সালাতের মধ্যে এটা পড়ুন। অফিসে যখন যাবেন তখন শুনতে শুনতে যান, অফিস থেকে যখন আসবেন তখন শুনতে শুনতে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে স্কুল কলেজ যাবেন শুনতে শুনতে যাবেন, শুনতে শুনতে আসবেন, রান্নাঘরে যখন থাকবেন
শুনতে শুনতে ইয়ে করবেন। আপনি যখন অন্যান্য কাজ করবেন, যখন খাইতে থাকবেন, খাওয়ার সময় শুনতে শুনতে খাবেন, অথবা ধরুন মুখে আওড়াতে আওড়াতে খাবেন। ভাই এবং বোনেরা যারা সিস্টার্স এবং ব্রাদার্স, যারা স্বামী স্ত্রী যারা এই কোর্সে আছেন, একজন আরেকজনকে শোনান, সন্তানদেরকে শোনান, ওদের কাছ থেকে শুনুন। ইউ হ্যাভ এর গোল্ডেন অপরচুনিটি। আমি জানি না এই যুগে এই যে অনলাইনের এই যুগে আপনি এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি জানতাম না, হা হা লা আদরি মা দারাইতু মা তালাইতু, আমি পড়ি না, আমি জানি না, এটা বলার কোনো সুযোগ নাই। এজন্য অপরচুনিটিটাকে গ্রহণ করুন এবং এভাবে আপনারা কোরআন পড়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের তৌফিক অনেক অনেক বাড়িয়ে দিন। আমি সবাইকে সবার জন্য এই দোয়া করে আমি আমার আলোচনাটা যে টেকনিকগুলোর কথা আমি বলেছি এগুলো আমি শেষ করলাম। ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো অনেক সেশন হবে ইনশাআল্লাহ। These are bonus sessions for you. Inshallah, I will be with you, and I will also invite the scholars of Bangladesh, inshallah, to speak in front of you, inshallah. তারা আসবেন, আপনার সাথে কথা বলবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কথা থাকলে তারা আপনার সাথে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আমি শেষ করছি উস্তাদ। এবার আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে যদি কারো কোনো কথা বলার থাকে ইনশাআল্লাহ আপনারা তাহলে সেই কথাগুলো বলেন ইনশাআল্লাহ। আর আমি আবার বলছি যে আপনারা যারা যারা পিসিএ পড়েছেন, কাইন্ডলি উস্তাদ আপনি গ্রুপগুলোতে নোটিশ দিয়ে দেবেন, যারা পিসিএ পড়েছেন তাদের নিয়ে প্রয়োজনে আমরা গ্রুপগুলো ভেঙে তাদেরকে আলাদা করে ফেলবো ইনশাআল্লাহ। অবশ্যই তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা এগোতে চাই, কেউ পিছিয়ে থাকতে পারবেন ইনশাআল্লাহ। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।